नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম এবং চড়া রোদ অব্যাহত। অন্যদিকে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং প্রায় প্রত্যেক দিনই কিন্তু পাহাড় এবং ডুয়ার্সে কোনো না কোনো জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানালো যে মৌসুমি অক্ষরেখা ফের কিন্তু রাজ্যের ওপর সক্রিয় হতে পারে। উত্তর পশ্চিম ভারত থেকে उत्तर भारत हुए तारपरे झारखंडेर ओपर दिए गांगेय पश्चिमबंगेर ओपर दिए पूर्व मध्य बंगोपसागर पर्यन्त विस्तृत रयेछे मौसुमी अक्षरेखा बा मनसुन ट्राप। अन्यदिके ओडिशा उपकूल एवं संलग्न आंध्रप्रदेश उपकूलेर काछे एकटा घूर्णाबर्त रयेछे आर एकटा घूर्णाबर्त जेटा पूर्व बिहार संलग्न अंचले अवस्थान करछिलो सेटा किन्तु अवस्थान परिवर्तन करे एई मुहूर्ते उत्तरबंग एवं संलग्न सिक्किमेर काछे अवस्थान करछे। एर जेरे जेमन उत्तरबंगे बृष्टिपात बाड़बे एकाधिक जेलाते भारी बृष्टिर सतर्कता जारी करा हयेछे। सेई संगे बेश कयेकटा जेलाय किन्तु अति भारी बृष्टिर अरेंज अलर्टও जारी करा हयेछे। अन्यदिके दक्षिणबंगे विक्षिप्तभावे बज्रबिद्युत सह बृष्टिपात हबे मौसुमी अक्षरेखा एबं सेई संगे जलीय बाष्पेर प्रभावे। तो आजकेर भिडियोते आमरा विस्तारित आलोचना करब जे आलिपुर आबहावा दप्तर थेके नतुन करे जे स्पेशल बुलेटिन जारी करा हयेछे सेखाने कि परिवर्तन करा हलो, कि वेदार वार्निंग देওয়া হয়েছে नतुन करे कोन कोन জেলার জন্য, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তবে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতে বজ্রমেঘের প্রবণতা কিন্তু বাড়ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এইসব জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলায় কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে, বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে। আর সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের ওপর গোটা ঝাড়খণ্ড জুড়ে কিন্তু প্রবল ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। ধানবাদ থেকে শুরু করে দেওঘর, রাঁচি, জামশেদপুর, ঠিক আছে, মেদিনীনগর এই সমস্ত অঞ্চলে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশার মধ্যেও বেশ কিছু অঞ্চলে, রাউরকেল্লা, আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ছত্তিশগড়ের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। এই বজ্রমেঘের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাত হয়েছে দুপুরের পরপর। আজকে আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন করে কিন্তু বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ওপরে, বীরভূমের ওপরে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এইসব জেলায় কিন্তু আবহাওয়া মোটের উপর পরিষ্কার রয়েছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমানে কিন্তু রাতে বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে কিন্তু আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা আছে মালদা, দক্ষিণ দিনাজপুরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ। আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ থাকলেও রাতে মেঘের প্রবণতা কিন্তু অনেকটা বাড়বে এবং রাতে ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামের মধ্যে বিশেষ করে গুয়াহাটি, গোয়ালপাড়াতে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে সংলগ্ন মেঘালয়ের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়, বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের শিলচরে ভারী মেঘ রয়েছে, পার্শ্ববর্তী মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার মধ্যে বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বেলোনিয়া, তারপরে উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচরি বাজার, আগরতলা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে ঢাকা, সেই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রামে
ভারী বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে, বিক্ষিপ্ত হবে। বাকি আমরা দেখতে পাচ্ছি খুলনায় কিন্তু আবহাওয়া পরিষ্কার, বরিশালে আংশিক মেঘলা আকাশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু পুরোপুরি পরিষ্কার না, বঙ্গোপসাগরে মেঘের সমাগম কিন্তু ফের বাড়ছে। একই সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে তেলেঙ্গানা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, তারপরে কর্ণাটক, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি আপডেট দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন আজকে স্পেশাল বুলেটিন নাম্বার 3 জারি করা হয়েছে। সেখানে সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। বলা হচ্ছে গতকাল যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে সেটা সিকিম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হয়েছে যে মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে। যে গভীর নিম্নচাপ রয়েছে উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ পাকিস্তানের ওপরে, সেই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ থেকে তারপরে ভুজ এবং তারপরে বনস্থলী, আগ্রা মানে উত্তর ভারতের ওপর দিয়ে, তারপরে বারাবাঙ্কি, বারাণসী, তারপরে ঝাড়খণ্ডের মধ্যে ডালটনগঞ্জ, রাঁচি হয়ে দীঘা হয়ে তারপরে বলা হয়েছে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে একটা টাফ রেখা রয়েছে, পশ্চিমা বায়ুর একটা টাফ রেখা রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বলা হচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু আগামী দিনগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। বলা হচ্ছে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ের সেবকে 8 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে মহুয়া টি এস্টেট এআরজি সেখানে 4 সেন্টিমিটার, জলপাইগুড়ির ওয়াসাবাড়ি টি এস্টেট 4 সেন্টিমিটার, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পিটিওতে 4 সেন্টিমিটার, এছাড়া জলপাইগুড়ির চেংমারি ডায়ানা সেখানে 4 সেন্টিমিটার, কালিম্পংয়ের লাভায় 4 সেন্টিমিটার, জলপাইগুড়ির কারবাল্লা টি এস্টেট সেখানে 4 সেন্টিমিটার, জলপাইগুড়ির ধারালা ভ্যালি টি এস্টেট সেখানে 3 সেন্টিমিটার, আলিপুরদুয়ারের বিচ টি গার্ডেন সেখানে 3 সেন্টিমিটার, জলপাইগুড়ির লিস রিভার টি গার্ডেন 3 সেন্টিমিটার, আলিপুরদুয়ারে হাসিমারাতে 3 সেন্টিমিটার, জলপাইগুড়ির সুনগাছি টি এস্টেট সেখানে 3 সেন্টিমিটার, জলপাইগুড়ির পলাশবাড়ি টি এস্টেট 3 সেন্টিমিটার, এছাড়া কোচবিহারের মাথাভাঙা সেখানে 3 সেন্টিমিটার, আর আলিপুরদুয়ারের তোরসা টি গার্ডেন সেখানে 3 সেন্টিমিটার, দার্জিলিংয়ের চাম্পসারি সেখানে 3 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলার জন্য, সেখানে কি আপডেট দেওয়া হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল 11ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই 2 জেলায় কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে বলা হচ্ছে গোটা উত্তরবঙ্গে থাকবে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সব জেলার জন্য বলা হয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে।
এরপর 11ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর 2025 সকাল 11:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং গোটা উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সঙ্গে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর 12ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রত্যেক জেলাতেই। তো বুঝতেই পারছেন, রাত পোহালে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। একাধিক জেলা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর 13ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই দুই জেলাতে বলা হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং না থাকলেও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সব জেলাতে। এরপর 14ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জেলাগুলিতে। এরপর 15ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর 16ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়নি। শুধুমাত্র বীরভূম আর বাঁকুড়াতে চিটেফোঁটা বৃষ্টি হয়েছে। বলা হচ্ছে বীরভূমে 2.5 মিলিমিটার আর বাঁকুড়ায় 0.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাকি কোনো জেলায় কিন্তু বৃষ্টিপাত গতকাল হয়নি। এদিকে আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, যেখানে দার্জিলিং 28.6 মিলিমিটার, উত্তর দিনাজপুর 39.8 মিলিমিটার, কালিম্পং 10.8, জলপাইগুড়ি 13.3, আলিপুরদুয়ার 10.2, কোচবিহার 8.8। তবে দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এবং গত 24 ঘন্টার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।